আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চলে যাব একটি বিশেষ জায়গাতে। তা যাওয়ার আগে আজকে একটু চা খাইয়ে নিলাম। আমরা সবাই মিলেমিশে একসাথে বসে একটু চা খাচ্ছি। তো চা খাওয়ার পরে এখনই রওনা হয়ে যাব। তো আমরা চলে যাচ্ছি সে আমাদের গন্তব্যে। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। আজকে কোথায় চলে গিয়েছিলাম, আজকে খুবই একটি মনোরম পরিবেশে চলে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অলরেডি কিন্তু আমরা পৌঁছে গেছি সেই আমাদের মিনি কক্সবাজার সোলানিতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইন্টু নিয়ে নিলাম সোলানি সেই বিচে। তো এখন আপনাদেরকে দেখাবো সোলানি বিচে কি কি আছে, কোন পাশে কি আছে, কিভাবে কি করি আমরা। আজকে কিন্তু আমরা কিন্তু প্ল্যানিং করে আসছি এই জায়গায় কিন্তু গোসল করব আমরা সকলে মিলে। আমাদের কিন্তু ঢাকা থেকে মেহমান চলে আসছে, তাদেরকে নিয়ে কিন্তু অলরেডি আমরা কিন্তু সে আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা কত মজা করি, কিভাবে কোথায় গোসল করব, কি আসে বিষয়। আপনারা কিন্তু চাইলেও সবসময় এরকম জায়গায় যাইতে পারবেন না। যাওয়ার সত্ত্বেও ইতিমধ্যে কিন্তু আমি হাঁটি হাঁটি পা করে চলে আসি, তারা কিন্তু হাঁটি হাঁটি পা করে চলে আসবে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সকলে কিন্তু খুবই কষ্ট করে চলে আসে। এদিক দিয়ে কিন্তু কি লঙ্কা কাণ্ড হয়ে গেল। আমাদের রাসেল স্যার কিন্তু গোসখাসা দিয়ে নেমে যাচ্ছে, আর সুমন মামা কিন্তু হই হই করে চিল্লাচ্ছে, বলতেছে ভাই তাড়াতাড়ি নেমে যা। আমরা কিন্তু অলরেডি পানিতে নেমে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই মজা করেছিলাম, এটা স্মৃতি হয়ে থাকবে স্মৃতির পাতায়। তো আমরা অনেকই মজা করেছি। মানুষের লাইফে যদি যাই হোক, অবশেষে একটা কথাই বলবো, রিস্ক না নেয় তাহলে কিন্তু আনন্দ পাওয়া যায় না। তো বিষয়টা এরকমই হয়ে গেছে। এটা কিন্তু খুবই রিস্ক ছিল। এখানে কিন্তু বলকগুলো খুবই ধারালো ছিল, কিন্তু সকলে কিন্তু অনেক মজা করেছে। রাসেল স্যার যেমন মজা করেছে, তার বন্ধুগুলা ভাই ব্রাদার গুলো খুবই মজা করেছে। তারপর আমাদের সুমন মামা ছিল রসুলপুরের সাথে, উনিও কিন্তু খুবই এনজয় করেছে, খুবই মজা করেছে। তো আমরা সকলেই অবশেষে খুবই মজা পেয়েছি এবং মজা করেছি। তো কারা কারা এরকম মজা করতে চান, আমাদের এখানে আসতে চান, অবশ্যই চলে আসবেন। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, ঠিকানাটা আমি দিয়ে দিব। আপনাদের কাছে ভালোই লাগবে, খুবই সুন্দর মনোরম পরিবেশের একটি জায়গা। এই জায়গাতে যদি আসেন আপনারা কখনো নিরাশ হবেন না। তো আমি একটা কথাই বলবো, এই জায়গাতে যদি আসতে চান অবশ্যই চলে আসবেন, কোনো টিকিট লাগে না। এটা কিন্তু মেঘনা নদীর পাশেই, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি মেঘনা নদী। তো এই মেঘনা নদীর পানি হলো স্বচ্ছ পানি, মিষ্টি পানি। আমরা কিন্তু এই মেঘনা নদীতে চলে গিয়েছি অলরেডি, কিন্তু আমরা নেমে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই ডুবাডুবি সাঁতরাচ্ছি হচ্ছে। তো সাঁতরাচ্ছে, কেউ কেউ ডুবাচ্ছে, কেউ পানি দিয়ে হিসাহিসি করতেছে, এক একজনে এক এক রকম করতেছে, আনন্দে মাতোহারায় কে কি করবে দিশা পাচ্ছে না। তো খুবই ভালো লাগছে। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে পরবর্তীতে আরো এরকম ধরনের ভিডিও আমি কিন্তু করে আপনাদেরকে উপহার দেব। আমি কিন্তু সবসময় আপনাদের মাঝে ভালো কিছু, বেটার কিছু দেওয়ার চেষ্টা করি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। দেখেন দেখেন আমি নামতে যাই কি হয়ে গেল, আয় হায় হায়। আর একটু হইলে মানে মোবাইল নিয়ে ডুবে যেতাম। আমার ফোনটা কিন্তু ওয়াটারপ্রুফ না, তারপরেও কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদেরকে যে একটা ভালো একটা ভিডিও করে দেওয়ার জন্য, একটা ব্লগ ভালো সুন্দর করে একটা ব্লগ আপনাদেরকে উপহার দেওয়া। তো অনেকটা রিস্ক নিয়ে নিয়েছিলাম, তারপরেও কিন্তু অবশেষে অনেক, যাই হোক আমরা কিন্তু সকলেই এই উত্তপ্ত রৌদ্রের মাঝে গোসল করে খুবই মজা পেয়েছি। পানিটা খুবই স্বচ্ছ এবং ঠান্ডা ছিল। তো অনেকটাই শুট নেওয়া শেষ হয়েছে। তো যারা যারা এরকম ভালো লাগাটাকে এনজয় করতে চান অবশ্যই চলে আসবেন। আর এবং এখানে কিন্তু আপনারা এই মেঘনা নদীর পাশেই, আমার কাছে এতটা ভালো লাগছে যা বলার মতো না। চর কিশোরগঞ্জ নামে একটা জায়গা আছে, ওই জায়গায় কিন্তু আপনারা ইলিশ ভাজাও খেয়ে নিতে পারেন। তো আপনারা এখনই চলে আসুন, দেখছেন কি আনন্দ করতেছে যা বলার মতো না। একটা মানুষ কিন্তু কোটি টাকা দিয়েও কিন্তু এরকম ফিল পাবে না, উনি যা একটা ফিল নিচ্ছেন ওনারা, তো বলার মতো না। খুবই এনজয় করেছেন। আপনারা কিন্তু শহরে কখনই এরকম এনজয় করতে পারবেন না। তো অবশ্যই গ্রামে আসতে হবে এনজয় করতে হলে। ভালো কিছু পেতে হলে কিন্তু কিছু স্যাক্রিফাইস করতে হয়, কিছু সময় ব্যয় করতে হয়। তো অবশ্যই অবশ্যই আপনারা একটু সময় ব্যয় করে হলেও আমাদের এখানে চলে আসবেন, আনন্দ ফুর্তি করে চলে যাবেন। যাই হোক, আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।